সমন্বয় কোন অঞ্চলে মূলত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, রক্ত জড়িয়েছে, এটা আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই। বিএনপির কার কার সহযোগিতা ওনারা নিয়েছিল, কারা ওনাদের লুকিয়ে থাকার জন্য বাসা ঠিক করে দিয়েছিল, এগুলো হান্নান মাসুদরা খুব ভালোভাবে জানে। আমার একটাই বিষয় হচ্ছে, এই জুলাই আগস্টে একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। জানেন, গতকালকে সংসদ অধিবেশনে হান্নান মাসুদ একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। সেখানে উনি দাবি করেছেন তারা রক্ত দিয়েছিল বিদায় কিন্তু আমাদের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। এই বক্তব্যটাই কিন্তু বিতর্কিত। আপনি দেখেন, এই হান্নান মাসুদরা এই জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে সমন্বয়কের ভূমিকা পালন করেছে, সেটা নিয়ে কোনো অস্বীকার্য নেই। আমরা তাদের সেই যে অংশগ্রহণ সেটাকে খাটো করেও দেখছি না, তাদেরকে কৃতিত্ব দিতেও দ্বিধাবোধ করছি না। কিন্তু ওনারা যদি সেই ৭১কে যেভাবে বিগত ফ্যাসিস্ট সরকার এককভাবে তাদের কুক্ষিগত করতে চেয়েছিল, সেভাবে তারা জুলাই আগস্টটাকেও তাদের এনসিপিদের নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচনা করে কুক্ষিগত করতে চায়, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকবে। আর বিশেষ করে প্রশ্ন যেটা, উনি সহ যারা সমন্বয়ক আছে তারা আসলে কোন সেক্টরে, ঢাকা শহরের জানেন ৬টা গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলন হয়েছিল, সংগঠিত হয়েছে, সেই জায়গায় কোন সমন্বয়ক কোন অঞ্চলে মূলত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, রক্ত জড়িয়েছে, এটা আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই। আমার মনে হয় একজন সমন্বয়কের উদাহরণ উনি দিতে পারবেন না। আর বিশেষ করে হান্নান মাসুদের কথা যদি বলি, উনি আত্মগোপনে ছিল। সেই সময় উনি যে আত্মগোপনে থেকে যে ভিডিও বার্তা দিয়েছিল, সেই সময় উনি কার বাসায় আশ্রয় নিয়েছিল, আপনি যদি আপনারা সংবাদ মাধ্যম যদি চান, অনেক ক্ষেত্রেই কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে। বিএনপির কার কার সহযোগিতা ওনারা নিয়েছিল, কারা ওনাদের লুকিয়ে থাকার জন্য বাসা ঠিক করে দিয়েছিল, এগুলো হান্নান মাসুদরা খুব ভালোভাবে জানে। সে প্রশ্ন সামনে আনতে চাই নাই। আমার একটাই বিষয় হচ্ছে, এই জুলাই আগস্টে একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। আমাদের সংগঠনের প্রায় ১৪৫ জনের অধিক নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছেন। আমাদের প্রায় ৩৫০ সহযোদ্ধারা এই পঙ্গুত্ব বরণ করেছে, গুলিবিদ্ধ হয়েছেন। তারপরও কিন্তু কখনো আমরা দাবি করিনি এই জুলাই আগস্টে এককভাবে ছাত্রদলের বা এককভাবে কোনো একটা দলের বা জনগোষ্ঠীর। এই জুলাই আগস্টটা সকলের, আপামর ছাত্র জনতা যেহেতু রাজপথে নেমে এসেছিল, এখানে যেমন আমাদের মায়েরা রাস্তায় নেমে এসেছিল, আমাদের বাবারা রাস্তায় নেমে এসেছিল, কৃষক শ্রমিক জনতা নেমে এসেছিল, এখানে মুদি দোকানদার, চায়ের দোকানদার, রিক্সা চালক পর্যন্ত নেমে এসেছিল, তাদের অনেকে শহীদ হয়েছেন। তাহলে জুলাইটাকে আপনি কার হিসেবে ট্রিট করবেন? এই জুলাইটা যখন সকলে মিলে রাস্তায় নেমে এসেছিল, তখনই কিন্তু জুলাই সফল হয়েছিল, আন্দোলন সফল হয়েছিল। সেনাবাহিনীকে ওপেনলি, এটার ডকুমেন্টেড আছে, ভিডিও ডকুমেন্টেশন আছে, যেখানে সেনাবাহিনীকে 30 মিনিটের সময় বেঁধে দিয়েছি। আপনি খোঁজ নেন তো কোন সমন্বয়ক এইরকম আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো একটা বাহিনীকে এইভাবে সময় বেঁধে দিয়েছিল এই আন্দোলনের জন্য। আমরা তো জানতাম না হাসিনা পলায়ন করেছে বা হাসিনা পালিয়ে যাবে, বাট আমাদের কনফিডেন্ট ছিল যে আমরা যেভাবে রাস্তায় নেমেছি অবশ্যই এর পরিবর্তন হবে, এই ফ্যাসিস্টের পতন হবে, যার জন্য আমরা নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছিলাম। একটাই বার্তা, এই জুলাই আগস্টে একক কোনো সংগঠনের না, একক কোনো দলের না, একক কোনো গোষ্ঠীর না। এই জুলাইটা আপামর ছাত্র জনতার, সারা দেশের ছাত্র জনতা এবং সাধারণ কৃষক শ্রমিক, এই চায়ের দোকানদার, রিক্সা চালকরা রাস্তায় নেমে এসেছিল। আপনাদের মিডিয়ারও একটা বড় স্টেক ছিল সেইখানে, যারা ভূমিকা রেখেছিলেন। সবার সম্মিলিত প্রয়াসেই পরিবর্তন হয়েছিল। যদি আমরা সবাই জুলাইটাকে সম্মিলিতভাবে অন করি, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে। আমরা আধুনিক বিশ্বের যে কোনো একটা রাষ্ট্রের পাশে বাংলাদেশকে দেখতে পাবো বলে বিশ্বাস করি।